চোখে মুখে ঠাকুর বলছে তোমার হাব ভাবে তখন তিনি প্রমিনেন্ট হয়ে ওঠেন। তখন সাধনা অটোমেটিক হয়, কোনো বনে বাজারে যেতে হয় না, ইয়েতে যেতে হয় না, গুহায় যেতে হয় না, কিচ্ছু কোথাও যেতে হয় না, সংসারে বসেই তোমার সাধনা অটোমেটিক হয়। তখন সিইং এবং ফিলিং, দেখা এবং অনুভব করা দুটোই হবে। আপনি তখন দেখতে পারবেন, ঠিক আপনি দর্শন করতে পারবেন, আপনি ফিল করতে পারবেন, ঈশ্বর আপনাকে রেসপন্স দিচ্ছে, আপনি ফিল করতে পারবেন। আর তখন আপনার মনে হবে ইষ্টের সব কাজগুলি নিখুঁত ভাবে করব, সুন্দর ভাবে করব, কোনো যেন একটু এদিক ওদিক না হয়, খুঁত না হয়। ঠাকুরের বিছানা ভাঁজ করে দিয়েছে, বিছানা সাজিয়ে দিয়েছে, সাজিয়ে সুন্দর করে বিছানা দেওয়ার পর ঠাকুর বলছে, ও রমণের মা, এইভাবে বিছানা ভাঁজ গোছায়। আরে বাপ, কি সুন্দর বিছানা ভাঁজ করেছে। তারপরেও বলছে কি, বিছানার ওই কোণাতে এইটুকুনি একটু ভাঁজ হয়ে রয়েছে। ঠাকুর বলছেন, এই যে এইটুকুনির এই ফুটো দিয়ে তোমার জীবনকে শেষ করে দেবে। একটা ফুটো 10টা ফুটো দিয়েও জল বেরিয়ে যাবে, একটা ফুটো দিয়েও জল বেরিয়ে যাবে, 10টা দিয়ে তাড়াতাড়ি যাবে, একটা দিয়ে ধীরে ধীরে যাবে, কিন্তু আলটিমেট ট্যাঙ্ক ফুটো হয়ে যাবে, তোমার জীবন ট্যাঙ্ক শেষ হয়ে যাবে। অর্জনে পটু শাস্ত্রই কাজে সুন্দরে সমাপন, এই দেখে তুই চিনবি লোকের দক্ষতা কেমন। যখন কেউ ক্রিয়েট করে, যে জেঠু জেঠিমা এদের যেটা ক্রিয়েট করেছে, এমনি এমনি হয়েছে। ঠাকুরের এই বাণীটা কত, অর্জনে পটু শাস্ত্রই কাজে সুন্দরে সমাপন, এই দেখে তুই চিনবি লোকের দক্ষতা কেমন। একটা মানুষ কতটা এক্সপার্ট, দক্ষ, তবেই এই স্কুলটা এত সুন্দর হয়েছে। অর্জন পটুত্ব, অর্জন মানে টাকা পয়সা না, আর্ন মানে নলেজ আর্ন, ভালোবাসা আর্ন, প্রেম আর্ন, দক্ষতা, যোগ্যতা, সহ্য শক্তি, ধৈর্য শক্তি, এভরিথিং আর্ন, দ্যাট ইজ হচ্ছে অর্জন পটুত্ব। সাশ্রয়ী কাজে ঠিক কতটুকু খরচা করতে হবে, কতটুকু কোথায় কি করতে হবে না করতে হবে, সব নিজের কন্ট্রোলে রাখো, কিন্তু সবাইকে দিয়ে করাও। সাশ্রয়ী মনোভাব নিয়ে, আমি ওই যে আগেরটাতে কোথায় জানি বলেছিলাম যে মাসে একজন, আমি কত তেল খরচ হয়, বলে 3 লিটার। আমি বললাম আজকে প্রতিজ্ঞা করুন এই মাসে 2.5 লিটার করবেন। কোথায় বলেছিলাম? 2.5 লিটার করবেন, 2.5 লিটারে আপনার সংসার চালাবেন তো? বলছে হ্যাঁ আমি কাকু আমি চেষ্টা করছি। চেষ্টা না, 3 লিটার সামনের মাসে 2.5 লিটার আর 1/2 লিটার আমার বাঁচানো চায়। সাশ্রয়ী কাজে সুন্দরে সমাপন, এই যে এইটুকুনি, এইটাকেও সুন্দর করে টান করে যে সুন্দরভাবে সব শেষ করতে পারে, এই দেখে তুই চিনবি লোকের দক্ষতা কেমন। এখানেই বলে ধর্ম, এছাড়া ধর্ম নেই কোথাও। ওইসব ফুল ধূপা ধরো দোনো হেন তেন জগরম বাগরম করে আসনটাকে, ঠাকুরের আসনগুলো বিভৎস, ঝকঝকে তকতকে না, কারণ আমার মনটা ঝকঝকে তকতকে না, তাই আমার ঠাকুরের আসনটা ওরকম বিভৎস। আমার মন যদি ঝকঝকে তকতকে হয়, আমার ঠাকুরের আসন ওখানে কোন রকম বিভৎসতা থাকবে না। হিন্দু ধর্মের মন্দিরগুলো সব বিভৎস। আপনি যান চার্চে, আপনি যান মসজিদে, আপনি যান ঠাকুরের মন্দিরগুলোতে, আমাদের যান রামকৃষ্ণের ইয়েতে, ঝকঝক করছে। আমার জীবনটা, আমার শরীর, আমার মন, আমার আত্মা এরকম ঝকঝক করবে, কোন রকম কুসংস্কার চলবে না এখানে। তাহলে সারেন্ডার তখনই হয়, তখন কি হয় মানুষের মধ্যে, ওই ইষ্ট প্রমিনেন্ট হয়, তখন সে সবকিছু নিখুঁত করে করতে চায়, সুন্দরভাবে করতে চায়। তাই ঠাকুর বলেন সারেন্ডার কথার মধ্যে 2টো শব্দ আছে, একটা সার, একটা রেন্ডার। সার মানে কি? অ্যাবাব। যাক মনে রেখেছে, এটা আমার খুশি। আর রেন্ডার মানে টু গিভ। সারেন্ডার শব্দের মধ্যে দেখুন সার আর রেন্ডার। সার মানে অ্যাবাব, রেন্ডার মানে টু গিভ। তার মানে সারেন্ডার মানে আমি তোমাকে আমার এই জীবনটা ন্যস্ত করলাম, আমি তোমার চরণে আমার জীবনটা নিবেদন করলাম, আমি তোমাকে আমার জীবনে গ্রহণ করলাম। ক্রাইস্ট বব কামিংকে বলছে
ক্রাইস্টকে আমি আমার জীবনে নিলাম, তার মানে কি এভাবে কে রইল? ক্রাইস্ট। আমার জীবন তার উপরে আমি ছেড়ে দিলাম। তাহলে সারেন্ডার ইজ দ্য, ঠাকুর বলছেন, টপ মোস্ট পজিশন অফ লাভ। ভালোবাসার টপ মোস্ট পজিশন হচ্ছে লাভ। এই লাভ যেখানে নেই সেই সংসার আগুন। আমার বউ যতই আমাকে এ করুক, আমাকে ভালো না বাসে, যদি আমি যদি তাকে ভালো না বাসি, খালি আমার দোষ ধরবে, খালি দোষ ধরবে, খালি দোষ ধরবে, তাহলে লাভ নেই। এই সৌন্দর্যের কোনো ভ্যালু নেই। তা ঠাকুর কি বলছেন? সারেন্ডার ইজ দ্য টপ মোস্ট পজিশন অফ লাভ। তাহলে আমি তাকে কেন গ্রহণ করলাম? তাকে কেন নিলাম? কেন নিলাম তাকে? তাকে নিলাম এই জন্য, ঠাকুর বলছেন রবার্ট কামিংকে, কেন তাকে নিলাম? অনলি টু লাভ অ্যান্ড সার্ভ হিম। আমি তাকে দিলাম শুধুমাত্র আমি তোমাকে ভালোবাসবো আর তোমার সেবা দেবো। আমি কিচ্ছু আর চাই না তোমার কাছে। ইউ আর ফর দ্য লর্ড, নট ফর আদার্স। তুমি একমাত্র প্রভুর জন্য, আর কারোর জন্য না। ইউ আর ফর দ্য লর্ড অ্যান্ড সো ফর আদার্স। যেদিন তুমি সত্যি সত্যি প্রভুর জন্য হবে, সেদিন থেকেই তুমি সবাই। এই হলো আমার বক্তব্য। আচ্ছা, আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তো বললাম। আচ্ছা, এবার আমি জিজ্ঞেস করি একটা প্রশ্ন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের এক্সপ্লানেশন দিলাম, সারেন্ডারের কথা বললাম। এই সারেন্ডার করতে করতে কি হবে? বলছে তোমার চোখ বলবে আমি তোমায় ভালোবাসি, তোমার ঠোঁট বলবে আমি তোমায় ভালোবাসি, তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, শিরা উপশিরা সব জায়গায়। ওই যে মাছকে কাটার মধ্যে কিছু মাছ আছে না, কড়াইয়ে দিলেও লাফায়, কি মাছ আছে না, জিয়ল মাছ বলে। যত টুকরো করে দিন তখনও, তার মানে কি ওর মধ্যে কি আছে? ভাইব্রেশন আছে। এই ভালোবাসার ভাইব্রেশন যখন কারোর মধ্যে থাকবে, সে তখন শুধু সবাইকে ভালোবাসবে, টাকা ভালোবাসবে না। জেঠু, আমার মেয়ে, আমার ছেলে, আমার জামাইয়ের জেঠু জেঠিমা 100 বছর বাঁচতেই হবে, এরকম শক্ত সমর্থ। কোনো এখানে বুড়ো বুড়ি হওয়া চলবে না। ঠাকুরের 100 বছর 90 বছর আমি মানি না। যতদিন বাঁচবো ততদিন যেন কাজ করে একদম। বলেন, একটু বলেন, যতদিন বাঁচবো ততদিন কাজ করে যাবো এবং সুস্থ খবর ছড়িয়ে কাজ করবো। ব্যাস। আর নিজের কাছে কি চাওয়ার আছে? আমাদের আর কি চাওয়ার আছে? আমি বলছি আজ কি চাওয়ার? দেখো কি সুন্দর কথা, দেখেছেন? তাহলে এই যে আমি শেষ কথা বলছি। আচ্ছা, রেশমি তো চুপ করে বসে আছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তো তুমি জানো না বোধহয়, আমি জানি না। ঠিক আছে, জানো কি জানো না, এই তিনজনকে তো আমরা দেখতে পাই কি? তিনজনকে অনুভব করবো কি করে? ঠাকুরের মধ্যেই সব আছে, সবাই আছে। কি বলছে? জোরে বলো। ঠাকুরের মধ্যেই সবাই আছে। ঠাকুরের মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সব আছে, সবাই আছে। দেখুন কি বললো। ঠাকুরকে তার মানে সবাইকে পেয়ে যাবে, লিভিং কাউকে গড, ধরতে হবে না। জীবন্ত রক্তমাংসের ঈশ্বরের মধ্যে ব্রহ্মা আছেন, বিষ্ণু আছেন, মহেশ্বর আছেন। তাহলে আমরা সব জানলাম। আমি ভালো লাগছে, আমার বৌমাও তাহলে অন্তত এইটুকুনি বলতে পেরেছেন। তার মানে কি? 3 in 1। একের মধ্যে 3। আমরা ওই ছোটবেলায় ক্লাস 9 বা 10 পড়েছিলাম না, ওই যে 10 in 1।